শিবির রাজাকার বাংলা কি তোর বাপ দাদা শিবির রাজাকার। জাতীয় নির্বাচনের আগে আসছে নতুন আরও একটি দল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার ব্যবস্থার আদলে গঠিত হবে দলটি। ফেব্রুয়ারিতে ভোট হবে কিনা তা নিয়ে আলোচনা তুঙ্গে। সঠিক সময়ে নির্বাচন হওয়ার কথা বললেও চতুর্মুখী চ্যালেঞ্জের মুখোমুখি অন্তর্বর্তী সরকার। ঠিক সেই সময় নতুন দল আসছে বলে জানালেন বিএনপির নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। প্রার্থী দেবেন ৩০০ আসনে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আলোচনায় আসেন ফজলুর রহমান। তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠে দেশ জুড়ে। দলীয় পদ স্থগিত করে শোকজ দেয় বিএনপি। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় স্থগিতাদেশ এখনও রয়েছে। ফলে দলীয় কোনো কার্যক্রমে অংশ নিতে পারছেন না তিনি। সম্প্রতি ফেসবুকে একটি বক্তব্য দিয়েছেন ফজলুর রহমান। তিনি জানান, মুক্তিযুদ্ধের পক্ষে একটি দল গড়ে উঠবে। যদি এই দল নির্বাচনে অংশ নেয় তা দৃঢ়ভাবে প্রতিস্থাপন করবে। ইমরান খানের দলের মতো অবস্থান থাকবে। প্রতিটি এলাকায় একজন করে প্রার্থী দাঁড়াবে। মোট ৩০০ প্রার্থী হবে। মুক্তিযোদ্ধাদের দলে তিনি থাকবেন কিনা সেটা পরে দেখা যাবে। এদিকে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিকী সম্মেলন। তাতে যোগ দিতে পারবেন না ফজলুর রহমান। বিষয়টি মানতে পারছেন না তিনি। সম্মেলনের আগে নিজের উপর দেওয়া স্থগিতাদেশ তুলে নিতে দলটির নেতৃত্বের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। ভবিষ্যতের রাজনৈতিক পথও স্পষ্ট করেন ফজলুর রহমান। যদি বিএনপি স্থগিতাদেশ তুলে না নেয়, তার সামনে দুই পথ: রাজনীতি ছেড়ে দেওয়া অথবা ভিন্নভাবে রাজনীতি করা। তার বয়স এখন ৭৮ বছর, আর জীবনে নির্বাচন করতে পারবেন না। শেষ পর্যন্ত প্রতিশ্রুতিও দেন তিনি। বিএনপির মতো দল করবেন না, এটা ফালতু কথা। জীবন যতদিন থাকবে দেশের জন্য কাজ চালিয়ে যাবেন। বিদেশে থাকা ২ কোটি মানুষের মধ্যে ৯৯% তাকে সমর্থন করবে। এর আগে মুক্তিযুদ্ধের পক্ষে খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির নেতৃত্বে এক হওয়ার আহ্বান জানান ফজলুর রহমান। স্বাধীনতা বিরোধী শক্তি জামাত থেকে দেশবাসীকে সাবধান হতে বলেন। এখনও মুক্তিযোদ্ধারা জীবিত আছে, এখনও ফজলুর রহমানেরা জীবিত আছে। প্রয়োজনে আবারও যুদ্ধ হবে। রক্ত দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে কোনোদিনই ভুলতে পারবেন না। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।